হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে চলে এলাম মিল্ক কেকের রেসিপি। এত মজা হয় এই কেকটা, আপনারা বাসায় গেস্ট আসলে পার্টি হিট একটা কেক হবে। তো চলুন কিভাবে করছি। ৪ টা ডিম নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে নিতে হবে ডিমগুলো। যেকোনো বেকিং এর ক্ষেত্রে অবশ্যই ডিম প্রায় ১-২ ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। ১/২ কাপ সুগার নিয়ে নিয়েছি। তো এখন ভালো করে হ্যান্ড উইক্স বা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিবেন। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তারপরে 1/4 কাপ অয়েল এড করেছি। তো এখন শুধু হালকাভাবে একটু হুইপ করে নিতে হবে। এই যে দেখুন, বিট করে নেওয়ার পরে এইরকম সাদা হয়ে আসবে। এখন শুকনো উপকরণগুলো ধাপে, ধাপে এখানে মিলাবো। ১ কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি আর 1/2 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। তো আলতো হাতে এটা মিশাতে হবে যেন ফোমি জিনিসটা নষ্ট না হয়ে যায় এগের। তো আমি ২ ভাগে ভাগ করে অল পারপাস আটাটা এখানে এড করেছি আর 1 পিঞ্চ সল্ট বা লবণ এড করেছি। আমি ভ্যানিলা এসেন্স এড করব না। আপনারা এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স এড করতে পারেন। আমি একটা লেমনের স্কিনটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এতে করে ডিমের গন্ধটা থাকবে না। তো এই যে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে একটা বেকিং ট্রেতে বেকিং শিট বসিয়ে সেটা ওভেনে 30 মিনিট বেক করে নিব। আর এদিকে ক্যারামেল সস তৈরি করব। এর জন্য 1/2 কাপ সুগার নিয়েছি। যখন এই কালার হয়ে আসবে তখন ৩ টেবিল স্পুন বাটার দিয়ে দিব। তারপরে 1/4 কাপ হেভি মিল্ক হুইপ ক্রিম দিয়ে দিব। তো এই যে ক্যারামেল সসটা আমাদের লাগবে, এটা কুল হতে দিলাম আমি ঠান্ডা হওয়ার জন্য। আর কেকটাও হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন বেকিং শিট থেকে তুলে তারপরে এটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফোল্ড করে নিব। তো আমি বেক করব, আমার ছোট মেয়ে আসবে না তা হয় না। সে সারাক্ষণ আমার পাশাপাশি থাকে। তো এইভাবে পুরো কেকটা আমরা ছোট, ছোট ফুটা করে নিব। আর এখানে মিল্ক এড করছি। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না তাই আমি দুধে চিনি দিয়ে জাল করে নিয়েছি। তার সাথে 1 ক্যান এভাপোরেটেড মিল্ক দিয়েছি। তো এখন এই মিল্কটা আমি দুধের উপর ঢেলে দিব। তো আপনারা দেখবেন যে এখানে প্রায় ৪ থেকে ৫ কাপ মিল্ক লাগে কেকটা ভিজার জন্য। আর এদিকে পাশাপাশি একটা হুইপ ক্রিম তৈরি করে নিব। এর জন্য ২ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আর 1/2 কাপ চিনি দিয়ে ওটা বিট করে এই যে ক্রিম তৈরি করে নিয়েছি। তো হুইপ ক্রিমের রেসিপি আমি এর আগেও দেখিয়েছি। এজন্য পুরোটাই আর দেখালাম না। তো এখন সুন্দর করে কেকের উপরে ক্রিমটা বিছিয়ে দিব। আর ওই যে ক্যারামেল সসটা করে রেখেছিলাম সেটা আপনারা পাইপিং ব্যাগ দিয়েও করে দিতে পারেন। আর এইভাবে চামচ দিয়ে যদি পারেন দিতে পারেন। তো একটা সুন্দর ডিজাইন করে নিব। এর উপরে আমি আজকে ক্যারামেল দিয়ে ডিজাইন করেছি। আপনারা পিস্তাশিও ইউজ করতে পারেন। তো হয়ে গেল মজাদার মিল্ক কেক। এটা ফ্রিজে রেখে প্রায় ১ সপ্তাহ খাওয়া যায়। অনেক মজা হয় ভিউয়ার্স। আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন। আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো, আমার কুকিংগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে যাবেন। আমি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।